এসি নিয়ে নতুন নিয়ম, নতুন রিমোট কিনতে হবে। কি বলছে সরকারের নতুন নিয়মে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জেনে নিন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সরকার সম্প্রতি এসি রিমোটের কিছু মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। এই নতুন নিয়ম বলছে আপনাকে এখন থেকে এসির তাপমাত্রা 20 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রাখতে হবে, সেটি বাড়ি বা অফিস যেখানেই হোক না কেন। এই নিয়মটি আসল উদ্দেশ্য হলো বিদ্যুৎ সাশ্রয় করা ও পরিবেশকে রক্ষা করা। সরকার মনে করে বেশি এসির সাহায্যে বেশি কুলিং করা হলে সেটির প্রভাব পরিবেশের উপর পড়ে ও বিদ্যুতের অপচয় হয়। এর জন্যই এসির স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হয়, যাতে একটি নির্দিষ্ট কুলিং রেঞ্জ বজায় থাকে। তাহলে কি আর পুরনো রিমোট দিয়ে এসি চালানো যাবে না? আপাতত পুরনো রিমোটই কাজ করবে, কিন্তু পরে হয়তো আপনাকে নতুন রিমোট কিনতে হতে পারে, কারণ নতুন রিমোট নতুন কিছু ফিচার থাকবে যা বিদ্যুৎ সাশ্রয় করবে। কি বলছে সরকারের নতুন নিয়ম? তবে নতুন রিমোট না কিনলেও হবে। এই নতুন রিমোটটি উন্নত ও পরিবেশ বান্ধব প্রযুক্তি দিয়ে তৈরি করা হবে। তাই যদি আপনি নতুন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই নতুন রিমোট কিনতে হবে। নতুন রিমোটটি শুধু একটি অপশন মাত্র, এটি কিনতেই হবে বলে কোনো বাধ্যকতা নেই। এখন প্রশ্ন হলো, এই নিয়মগুলি কবে থেকে কার্যকর করা হবে? জানা গিয়েছে এই নিয়মগুলি খুব শীঘ্রই কার্যকর করা হবে। যদিও সরকার এই নিয়মটির কোনো তারিখ বলেনি, তবে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই এই নিয়মটি চালু হয়ে যেতে পারে। জানা গিয়েছে এই নিয়মটি চূড়ান্ত করার আগে সরকার একটি জনমত করেছিল ও জনগণের কাছে এসির উপযুক্ত তাপমাত্রার কথা জিজ্ঞেস করেছিল। এই নিয়ম চালু হলে কি পুরো এসিতে কোনো ডিজাইন বা ডিভাইস বসানো হবে? সরকার এই বিষয় নিয়ে কোনো পরামর্শ জারি করেনি আপাতত সরকার শুধু এসির কুলিং সীমা নির্ধারণ করেছে, কিন্তু কবে থেকে এই নিয়ম চালু হবে, পুরনো এসিতে কোনো নতুন ডিভাইস বসবে কিনা, এগুলো বিষয়ে কোনো নির্দেশিকা জারি করেনি। যদি আমরা পুরনো এসিকে নির্ধারিত মানের চেয়ে কম বা বেশি তাপমাত্রায় ব্যবহার করি তাহলে কি হবে সেই সরকার এখনও কিছুই জানায়নি। তবে তাপমাত্রার এই নিয়ম না মানলে তাহলে কি হবে সে বিষয়ে কিছুই জানায়নি সরকার। কেন্দ্রীয় গৃহ ও শহর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর এটাই বলেছেন যে এয়ার কন্ডিশন সম্পর্কিত একটি নতুন নিয়ম খুব শীঘ্রই কার্যকর হবে, তবে এখনও কোনো নির্দেশিকায় জারি করা হয়নি।